এই কোরবানি তো চলে, আবার অনেক কিছু চলে, কোরবানি চলে, কোরবানি ছাড়া চলে নাকি? খালি গরু গোস্ত খাইলে হয়তো না, কিসের কোরবানি? আত্মত্যাগের কোরবানি। এটাই এটাই ওয়াজের কথা হওয়া উচিত, ঠিক কিনা? আপনি কোরবানি করবেন, আমার মা বোনদের দর্শন করবেন, আপনি গরু পশু জবাই করবেন, আপনার মানুষ হত্যা করবেন, আপনি পশু জবাই করবেন, আর একদিকে অপরাধ জগতের মধ্যে চান্দাবাজি ধান্দাবাজি করবেন। এর নাম কোরবানি নয়। এরা কোরবানি করতেছে না, এরা মানুষ নয়, মানুষ নামের শয়তান রূপী এরাই হচ্ছে সেই লোক, ঠিক না ঠিক? কোরবানি রোজই চলছে, ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে হজ। এই হজের মাসে সারা বিশ্বের মুসলমানরা, সম্পদশালী ব্যক্তিরা হজ পালন করবে আল্লাহ পাকের হুকুমে, এবং পাশাপাশি আল্লাহ পাকের রাহে তাদের হালাল পশু দিয়ে তাদের কোরবানির মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করবে। সেই বিষয়টি আমাদের সামনে আসার অনেক কারণ আছে। কোরবান শব্দের অর্থটাই হচ্ছে ত্যাগ। তার কারণ হলো আপনার ত্যাগের মাধ্যমে নিজ হালাল পশুকে আপনি জবাই করে দিচ্ছেন না, শুধু এই ত্যাগের মাধ্যমে আপনার নিজ আত্মাকে কলুষিত মুক্ত করার জন্য আপনি নিজেকেও কোরবানি করতেছেন। মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ পাক এটাই বুঝাতে চাচ্ছেন, আমি একমাত্র শুধুমাত্র আমি কোরবানি হতে যাই, কোরবানি হতে চাচ্ছি একমাত্র আল্লাহ পাকের জন্য, আর কারো জন্য নয়। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত সব কিছু আল্লাহ পাকের জন্য নিবেদিত। এটার নামই হচ্ছে কোরবানি। সুতরাং সেটি আমাদের খুবই সন্নিকটে এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ত্যাগ, এই ত্যাগের পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এই কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। যাদের সম্পদ আছে, অর্থকড়ি আছে, কোরবানি না দিলে গুনাহগারদের মধ্যে শামিল হয়ে যাবে। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ত্যাগ আল্লাহ পাকের সামনে নজরানা হিসাবে পেশ করেছে, মূলত ওই ধরনের ত্যাগ এবং ওই ধরনের কোরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে তিনি চাচ্ছেন। ৮৬ বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এবং তার ৮৬ বছর বয়সে একটি বাচ্চা আল্লাহ পাক দিয়েছেন, যেই সন্তানটি শুধুমাত্র কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন তার পিতার সাথে হাত ধরে ধরে হাঁটতে পারে। বলুন না সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ পাক কেন দিলেন? সন্তান আল্লাহ পাক দিচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতেন প্রায় সময়, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার পালনকর্তা, আমাকে এক সৎকর্ম পরায়ণ সন্তান দান করুন। বলুন না সুবহানাল্লাহ। সৎ কর্মপরায়ণ, সৎ কর্মপরায়ণ একটা সন্তান আপনি আমাকে দান করুন। আমার বয়স তো বৃদ্ধ হয়ে গেল, ৮৬ বছর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এভাবে প্রার্থনা করতেন। সৎকর্মপরায়ণ সন্তান, তার মানে হলো আপনার সন্তান যদি সৎকর্মপরায়ণ না হয়, তাহলে ওই সন্তানের দ্বারা কিয়ামতের ময়দানে আপনাকেও জাহান্নামে যেতে হবে, এবং আপনি কুসন্তান
জন্ম দেওয়ার কারণে আপনাকেও জাহান্নামী হতে হবে। এই জন্য সন্তান জন্ম দেওয়া আল্লাহ পাকের হুকুম। সন্তানটা জন্ম দেওয়ার আগে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা আল্লাহ পাকের দরবারে করতেন, আল্লাহ পাক এত বেশি ভালোবেসেছেন, আল্লাহ পাক তার কথাটাকে এত বেশি ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাতের জন্য, আখিরি উম্মতের জন্য ইব্রাহিমের কথাকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। এই জন্য তিনি বলে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার রব, হে আমার প্রভু, হে আমার স্রষ্টা, আমাকে একটা সৎ কর্মপরায়ণ সন্তান তুমি আমাকে দান করো। এই জন্য এই দোয়াটা আল্লাহ পাক পছন্দ করেছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে ইব্রাহিমের জন্য একটি ইসমাইল নামক সন্তান দান করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা সন্তান যা জন্ম দিচ্ছি, শুরুতেই আমরা হারাম সন্তান জন্ম দিচ্ছি। তার কারণ হলো, আপনি যখন বিবাহ করছেন শরীয়তের পরিপন্থী অবলম্বিত হয়ে আল্লাহ পাকের হুকুমকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। মেয়ের পক্ষে আপনার শ্বশুরের পক্ষ থেকে ৫ লাখ, ২ লাখ, ৩ লাখ ফার্নিচার, তারপর ৬ রকমের আইটেম, এগুলা না দিলে আমি তোমার মেয়েকে বিবাহ করব না। এই যে যৌতুক প্রথা দিয়ে আপনি যে বিবাহ শুরু করলেন, আপনার সন্তান যেটা আসবে সেই সন্তানটা কুসন্তান হবে। ওই রকমের কুসন্তান ৭ বছরের একটি কন্যা সন্তান তার থেকে রেহাই পায় না। এমন কুসন্তান আপনার ঘরে জন্ম নিবে। তার কারণ হলো, যৌতুক প্রথার মাধ্যমে হারাম পন্থায় আপনার সন্তান, আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া যে সন্তান নিয়েছেন সেই সন্তানটা হয়েছে জারজ সন্তান। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। কি হবে সেটা? আওয়াজ কমাই দেন, কমাই দেন আওয়াজ। এটা বুঝতে হবে। আপনার সন্তান কেন সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে নিমজ্জিত হয়? আপনার সন্তান কেন চাঁদাবাজি করে? আপনার সন্তান কেন দুর্নীতি করে? আপনার সন্তান কেন অবৈধ পন্থায় টাকা অবলম্বন করে? আপনার সন্তান কেন কন্যা, ছোট ছোট কন্যাদেরকে এরকমের ধর্ষণ করে? এটা জানতে হবে, বুঝতে হবে। আপনি যে বিবাহ করেছেন, বিবাহ শুরুতেই আপনি হারাম বিবাহে আবদ্ধ হয়েছেন। হারাম বিবাহের মাধ্যমে যৌতুক প্রথার মধ্য দিয়ে যৌতুক নিয়ে যে সন্তান আপনি জন্ম দিয়েছেন, সেই সন্তানটা আল্লাহ পাকের পক্ষ থেকে হারামে পরিণত হয়েছে। হারাম সন্তান কোনোদিন ভালো সন্তান, সৎ কর্মপরায়ণ হতে পারে না। আমাকে চিন্তা করতে হবে। আল্লাহ পাকের জন্য কোরবানি করব, নিজের নফসকে কোরবানি করে দিতে হবে। আল্লাহ পাকের হুকুমের সামনে, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সামনে আমাকে কোরবান হয়ে যেতে হবে। আল্লাহ পাক যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন, তেমনি ভাবে আমার জীবন পরিচালনা করতে চাই। আমি বিবাহ করব যৌতুক ছাড়া, আমি বিবাহ করব আল্লাহর হুকুমের মাধ্যমে, আমি বিবাহ করব রাসূলের তরিকা অনুযায়ী। এভাবে যদি আপনি বিবাহ করেন, আর যদি বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার, হে আমার স্রষ্টা, হে আমার রব, আমাকে একটা নেক সৎ কর্মপরায়ণ সন্তান তুমি আমাকে দান করো। এটাই যদি হয়ে থাকে, তাহলে হযরতে বাইজ মুস্তামি সুলতানুল আরিফিন, সুলতানি বাইজ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মতো আপনার ঘরেও সন্তান জন্ম নিবে, যেই সন্তানটা মা গভীর রাতে পানি বলে চিৎকার করেছিল, আর সন্তানের কানে যখন শুনলো মা পানি খাবে, সন্তান গ্লাস দিল হাতে আর কলসির কাছে গেল, পানি নিয়ে আসতে আসতে আবার মা ঘুমিয়ে পড়লো। সন্তান চিন্তা করলো, এ ভাই মুস্তামি সুলতানুল আরিফিন
ছোট্ট তখন চিন্তা করলো আমার মা পানি চেয়েছে, ঘুম পড়ে গেছে, আবার কখন না জানি আমার মায়ের পানির পিপাসা লাগে, আমি আর ঘুম যাব না। মায়ের শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর হওয়া পর্যন্ত তিনি কাটিয়ে দিলেন। তখন মা ঘুম থেকে জেগে উঠে দেখে তার সন্তানের হাতের মধ্যে গ্লাস নিয়ে তার শিওরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, আমার প্রিয় বৎস, কেন তুমি এভাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছো? তিনি বললেন, হযরতে সুলতানুল আরিফিন বললেন, মা তুমি পানি পানি বলে যখন চিৎকার দিয়েছিলে খাওয়ার জন্য, আমি পানি নিয়ে আসতে আসতে তোমাকে আবার ঘুম পড়ে যায়, তুমি আবার ঘুম পড়িয়ে যাওয়ার কারণে আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি, না জানি কখন সজাগ হয়ে তুমি পানির তৃষ্ণা নিবারণ করবে, এই জন্য আমি আর ঘুম যাই নাই, তোমার শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তান হিসাবে মায়ের হকটা আমি আদায় করতেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান, তোমার সন্তান আমার সন্তান তো এভাবেই হওয়া দরকার। কিভাবে হবে? তুমি তো জানো সন্তান পয়দা দিয়েছো, তুমি তো জানো না জানোর সন্তান কিভাবে হয়। জানোর সন্তান হয় অবৈধভাবে, কোন যদি বিবাহ করা হয় যৌতুক নিয়ে, মানুষকে ঠকিয়ে, তারপর প্রভাব খাটিয়ে যদি কোনো অবৈধ পন্থায় বিবাহ করা হয়, ওই বিবাহের জাতের মধ্যে যে সন্তান আসবে সে সন্তানটা হবে জারোর সন্তান। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কিভাবে আপনি মনে করেন যৌতুক নিয়ে সন্তান জন্ম নিয়ে সুসন্তান কামনা করবেন? কোনোদিনও সম্ভব নয়। এই জারোর সন্তানরাই আজকের বাংলাদেশে দুর্নীতিবাজে লিপ্ত, চাঁদাবাজি লিপ্ত, আর সন্ত্রাসী লিপ্ত, মানুষ হত্যা লিপ্ত, দর্শনকারীতে লিপ্ত। ঠিক কিনা? এটা বুঝতে হবে। এরা ভালো মানুষ নয়, এদের মাতা পিতা ভালো নয়, এরা জারোস হওয়ার কারণে এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে। 7 বছরের রামিসা ছোট্ট কন্যা সন্তান, কন্যা সন্তানকে ধর্ষণ তো করলোই করলো, তারপর তার নিজ হাতে জবাই করে দিয়ে টুকরো টুকরো করে ছাড়লো। এরা মানুষ নয়, এরা জারোস সন্তান, মানুষ নামের কলঙ্ক। এদেরকে ধরে ধরে জনসম্মুখে ফায়ারের মাধ্যমে, স্কট ফায়ারের মাধ্যমে আমরা হত্যা করতে চাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? এদের বিচার আমরা চাই সরাসরি, যারা দর্শনকারী হবে সরাসরি জনসম্মুখে এনে তাদেরকে এভাবে মানুষের সামনে এভাবে গুলি করে হত্যা করা হোক, অথবা সুরে চড়িয়ে হত্যা করা হোক, এটাই আমরা চাই। ঠিক কিনা? যদি এটা চাইতাম তাহলে এখন কি হচ্ছে আমাদের? এটা না থাকার কারণে গতকাল চট্টগ্রামে একটি কন্যা সন্তান ধর্ষিত হয়েছে। 4 বছর না 5 বছর না 6 বছর। এই ঘটনার সাথে সাথেই আবার চট্টগ্রামে ধর্ষিত। আমার একটা বিবাহ ছিল পটিয়াতে, এশার নামাজ পড়ে ওখানে পটিয়া গেলাম, কিন্তু আসতে আসতে ফজর ফেরে গেছে। তার কারণ হলো এই ছোট্ট কন্যা সন্তানটিকে যে ধর্ষণ করেছে তার বিচারের দাবিতে রোড সব বন্ধ করে দিয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে। মানুষের হায় হায়, এই গরম, প্রচন্ড গরম, কি যে একটা কষ্ট হয়েছে। আমার কথা হচ্ছে, সরকার বাহাদুর যেই হোক না কেন, তাদের কর্ণপুরে আমরা পৌঁছে দিতে চাই। দর্শনকারীকে কোন আন্দোলন নয়, গাড়ি আটকানো নয়, দর্শন হওয়ার সাথে সাথেই দর্শনকারীকে জনসম্মুখে এনে স্কট ফায়ারের মাধ্যমে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। ঠিক কিনা? যদি এটা হইতো তাহলে এরকম আন্দোলন হয়ে এই হাজার মানুষের কষ্ট হতো না। ঠিক কিনা? আইন আইন তোমাদের আইন তো আমরা জানি, তোমরা তো আইনের ফাঁকরে, আইন যেই সব লোকদের হাতে আইনের বোঝা মাথায় তুলে দিয়েছো, এসব হাকিমরা রাতের অন্ধকারে টাকার বিনিময় তারপর তারা তাদের রায়কে উল্টিয়ে দেওয়ার জন্য জারোর সন্তানদের মুখ, এরকমের হাকিম বাংলাদেশে আছে। ঠিক না বেঠিক? এরা জারোর সন্তান, এদের মা বাপ দেখেন যৌতুক নিয়ে এসেছে। আমি জানি, আমার একটা বন্ধু মানুষ, তিনি কাজই করে, এইটা ঢাকাতে থাকে, তার কাজ হচ্ছে কোন মানুষকে জামিন করিয়ে দিয়ে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা নেওয়া। তার কেমনে নেয়?
সে হাকিমের সাথে, আমি বানাইয়া কথা বলছি না, হাকিম যারা, বিচারক যারা, তাদের সাথে তাদের সম্পর্ক, এই সম্পর্ক করে 5 লাখ 10 লাখ টাকা ওই ক্লায়েন্ট থেকে নিয়ে নেয়। এরপর ওই হাকিমকে বলে এটা আমার রায়, আমার ক্লায়েন্টের পক্ষে দিতে হবে, আমার পক্ষে রায়টা দিতে হবে। এমনও দুষ্কৃতী, যারও সন্তান, এমনও হাকিম আছে বাংলাদেশের জমিনে আমার ইজলাসে বসে মুসলমানদের নাকের ডগায় থেকে মুসলমানদের আইনকে তোয়াক্কা না করে আল্লাহর বিরোধী আইনের মধ্যে টাকা কামানোর সুযোগটুকু গ্রহণ করেছে। এমন হাকিম বাংলাদেশে আমরা চাই না, ঠিক না বেঠি? এটা হচ্ছে বাংলাদেশের দৃশ্য। এরাই যারও সন্তান, এদের মা বাপ যৌতুক নিয়ে বিবাহ করেছে, এরা অবৈধ পন্থায় বিবাহিত হয়েছে। অবৈধ পন্থায় কলঙ্কময় বিবাহ হওয়ার কারণে তারা, তাদের জীবন আজকে দুর্বিষহ হয়েছে। এরকমের দর্শনকারী সেঞ্চুরি তারা করে থাকে এবং অপরাধের জগতের মধ্যে তারাই শামিল হয়ে থাকে। সুতরাং অপরাধ জগতের যেই হোক না কেন, তাদেরকে স্পট মাধ্যমে জনসম্মুখে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, ঠিক না বেঠি? কিসের কোরবানি? এটার নাম কি কোরবানি? কোরবানি মানে আত্মত্যাগ। পশু জবে করলেই কোরবানি করবেন তো? পশু জবের মধ্যেই কোরবানি হয় না। পশু জবের আগে আপনার আত্মাকে কোরবানি করে দিতে হবে। হুকুম টাকা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সৎ কর্মপরায়ণ সন্তান তুমি আমাকে দান করো, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ একটা সুসংবাদ দিলেন। তিনি বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হামিম। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কুরবানি তো চলে, আবার অনেক কিছু চলে, কোরবানি চলে। কোরবানি ছাড়া চলে নাকি? খালি গরু গোস্ত খাইলে হয়তো না। কিসের কোরবানি? আত্মত্যাগের কোরবানি। এটাই ওয়াজের কথা হওয়া উচিত, ঠিক কিনা? আপনি কোরবানি করবেন, আমার মা বোনদের দর্শন করবেন। আপনি গরু পশু জবাই করবেন, আপনার মানুষ হত্যা করবেন, আপনি পশু জবাই করবেন, আর একদিকে অপরাধ জগতের মধ্যে চান্দাবাজি ধান্দাবাজি করবেন। এর নাম কোরবানি নয়। এরা কোরবানি করতেছে না, এরা মানুষ নয়, মানুষ নামের শয়তান রূপী এরাই হচ্ছে সেই লোক, ঠিক না বেঠি? কোরবানি রোজই চলছে, ঠিক কিনা? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর বুদ্ধি পুত্রের সুসংবাদ আল্লাহ পাক তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিলেন। এই সুসংবাদ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে এমন ভাবে রাখলেন যা কোরআনে আল্লাহ পাক কোট করে দিলেন। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সকল দিক থেকে, আমি সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে দিলাম। কোন দিকে? আল্লাহর দিকে। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত দিক থেকে আমি মুখ ঘুরিয়ে শুধুমাত্র একনিষ্ঠ সেই সত্তা, সেই মালিক, সেই মুনিব এর দিকে আমি নিবিষ্ট করলাম, যিনি আকাশ সমূহ জমির সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের কোন ক্রমেই অন্তর্ভুক্ত নয়। ওমানা মিনাল মুশরিকিন। আর আমি কি? মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি সমস্ত দিক থেকে মুখ ঘুরিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে আমি রুজু হলাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক যিনি, তার দিকে আমি রুজু হলাম। আর ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যারা শিরক করে, মুশরিক যারা, তাদের সাথে আমার সম্পর্ক নাই, তাদের অন্তর্ভুক্ত আমিও নই। কে বলেছেন? আল্লাহ পাক শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাই বলেছেন। বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি মুখ ঘোরাতে হয়, আমাকে যদি মুখ ফিরাতে হয়, তাহলে শুধুমাত্র একমাত্র আল্লাহর দিকে মুখ ঘুরাতে হবে, আল্লাহর জন্যই কোরবানি করতে হবে, আল্লাহর জন্যই নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। যদি তাই পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে আল্লাহ পাক যে হুকুম করেছেন, এই জমিনে আমাদেরকে শান্তি দিবেন এবং আখিরাতের মধ্যে আমাদেরকে এরকমের শান্তিময় জায়গার থাকার স্থান করে দিবে। এটা আল্লাহ পাকের হুকুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একটা বান্দা ছিল, আল্লাহ রাসূল আল্লাহর নবী দোয়া করেছেন তেমনি ভাবে তার ঘরের মধ্যে সন্তানটাও দিয়েছেন নবী করে। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, নেক পরায়ণ সন্তান, নেক সন্তান, সৎ পরায়ণ সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ পাক কবুল করলেন, তার ঘরের মধ্যেও ওই রকমের একটা সন্তান দিলেন, যিনি ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও একজন নবী হলেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে সন্তান পাওয়ার জন্য। এমন দোয়া করবেন যেই দোয়াটা যেন কাজে লাগে, বিবাহ শুরুতে যেন ওই বিবাহটা আল্লাহর হুকুম মাফিক হয়, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী হয়। এরপর আপনি দোয়া করবেন আপনার ঘরের মধ্যে সুলতানুল আরিফিন 22 গোস্তামি জন্ম নিয়ে নেবে। বলুন না সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে এমন একটা উপত্যকায় রেখে গেলেন, যেইখানে না ছিল কোনো ঘরবাড়ি, না ছিল কোনো থাকার স্থান, না ছিল বসবাস করার উপযোগী। এমন একটা জায়গায় তিনি আল্লাহর হুকুম এসেছে, তিনি রেখে গেলেন। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম হাত্তা বালাগা ইয়াশকুরুন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের বুকের দুধ পান করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানকে, ছোট্ট সন্তানকে রেখে তার মা সহ মক্কার কাবাগরের পাশে রেখে গেলেন, যেখানে জমজম, এই জমজমের পাশে একটা গাছ ছিল, এই গাছের নিচেই তাকে রেখে গেল। এমন একটা সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মায়ের বুকের দুধ পান করতেন, বিবি হাজেরা মশকের পানি পান করতেন। কিছু মশকের মধ্যে ইব্রাহিম পানি দিয়ে দিলেন, আর কিছু কয়েকটা খেজুর তাদেরকে দিয়ে দিলেন, এবং আল্লাহর হুকুম মাফিক, আল্লাহর হুকুম যেভাবে এসেছে তাদেরকে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। এটাও ছিল হুকুমটা আল্লাহ পাকের, ঠিক কিনা? এই হুকুমটা দেখেন কত বড় ত্যাগ, কত বড় কোরবানি। নিজ সন্তানকে দুধ পান করে এমন একটা সময় ইসমাইলকে রেখে, তার মা সহ বিবি হাজেরাকে রেখে এই জমজমের পাশে, এখানে জমজমের জায়গাতে রেখে গেলেন, চলে গেলেন মরুভূমির মধ্যে। কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জন নাই। হুকুমটা ছিল কার? রহমত হইছে কে? রহমত দিছে কে? যেহেতু হুকুম ছিল আল্লাহ, ওই জায়গার মধ্যে রহমত পৃথিবীর জমিনে, পৃথিবীর মধ্যে এই মক্কা নগরীর মতো রহমত আর বরকতের জায়গা পৃথিবীর আর কোথাও হবে না। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ হলো হুকুমটা ছিল আল্লাহর, কোরবানিটা ছিল আল্লাহর জন্য। এই কোরবানিটা আল্লাহর রাহে যাও, ওই সন্তানকে এখানেই দিয়ে গেছে, ওই জায়গাকে বরকতময় করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের মশকের পানি ফুরিয়ে গেল, খেজুর যা রাখা হয়েছিল সব ফুরিয়ে গেল, আর কিছুই বাকি ছিল না, পানিও নাই, খাদ্যও নাই। এখন মা সন্তান পানির কারণে ছটফট করতেছে। একবার সাফাতে যায়, আর একবার মারোয়া আসে, এভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিল। যখন দৌড়ালো তখন দূর থেকে দেখতেছে সন্তান যেখানে রাখা আছে ওখান থেকে পানির
ফোয়ারা উঠে পানি উঠতেছে, বলুন না সুবহানাল্লাহ। মা সন্তানকে পানি খাওয়াবে এবং মা পানি পান করবেন। এই জন্য সাফাতে যায় একবার, মারওয়া যায় একবার। যারা হজে গেছেন দেখেছেন, এখনো আল্লাহ পাক হযরতে বিবি হাজরার এই এই যে মিশন, বিবি হাজরার যে ত্যাগ, যে সাফা মারওয়া দৌড়ি করেছেন পানির জন্য, ইসমাইলকে খাওয়াবে, নিজে খাবে, পান করবে, এই দৌড়িটাকে এত পছন্দ করেছেন। কোন ব্যক্তি যদি হজ করতে যায় আর যদি এই দৌড়াদৌড়ি না করে, তার হজ কবুল হবে না। বলুন না সুবহানাল্লাহ। কত বড় আত্মত্যাগ ছিল মা বিবি হাজরার। এই দৌড়াদৌড়িটা আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, আখেরি উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। হজ করতে যাইবা তো সাফা মারওয়া সাতবার সাই করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, যদি হজ শুদ্ধ করতে হয় মা হাজরাকে স্মরণ করে। বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল ত্যাগ, এটা ছিল কোরবানি, এটা ছিল আল্লাহর জন্য। সুতরাং এটাকে ফরজ করে ওয়াজিব করে দিয়েছেন মুসলিম মিল্লাতের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন এবং দেখেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ পাক সব কিছু জানেন এবং আল্লাহ পাক সব কিছু দেখতে পান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়। নিজেকে মনে করতে হবে আমার কোরবানি, আমার আত্মত্যাগ, আমার জীবন, আমার মরণ। ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আত্মত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু বিশ্ব নিবেদিত ওই মালিকের জন্য। বলে দিয়েছেন কে? আল্লাহ পাক শিখিয়েছেন যে তুমি তোমার নয়, তুমি তো আমার জন্য। তোমার আত্মা, তোমার জীবন, তোমার মরণ সব কিছু তুমি বলো তোমার প্রভুর জন্য। শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরবানি করবেন, আত্মত্যাগ করবেন, যা কিছু করবেন নিজের জন্য নয়, এটা করবেন আল্লাহর রাহে, আল্লাহর জন্য। হুকুমটা এভাবেই এসেছে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন ছোট্ট সন্তান বালাম্মা বালাগা মাল সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এমন একটা সময়ের মধ্যে উপনীত হয়েছিল ইসমাইল, যেই সময়ের মধ্যে বাবার হাত ধরে ধরে এক জায়গা থেকে এক জায়গায় হাঁটাহাঁটি করতে পারতেন। এমন সময় ইসমাইলকে কোরবানির হুকুম করে দিলেন কে? নিজ সন্তানকে শুধুমাত্র পিতার সাথে হাঁটতে পারেন, হাত ধরে ধরে হাঁটতে পারেন, এমন একটা সময়ের মধ্যে আল্লাহ পাক হুকুম করলেন তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, প্রিয় বস্তুকে কোরবানি করো। আল্লাহ নবী পরদিন উঠে 100 দুম্বা কোরবানি করে দেন। তারপর রাত্রেও দেখলেন প্রিয় বস্তু কোরবানি করো। তারপর দিন 100 উট কোরবানি করে দিলেন। তারপর দিন রাতেও তিনি স্বপ্নে দেখেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তখন নবী ইব্রাহিম আর বুঝতে বাকি রইল না, আমার প্রিয় বস্তু ইসমাইল ছাড়া আর কেউ নয়। বলুন না সুবহানাল্লাহ। ইসমাইলকে তার মাকে বললেন আমার সন্তানকে তুমি ভালো জামা কাপড় পরিয়ে দাও, আমি একটু সফরে বের হব। তার মা সন্তানকে ভালো জামা কাপড় পরিয়ে পিতার হাতে তুলে দিলেন। পিতা তো জানে আমার সন্তানকে আমি কোরবানি করে দিব, জবেহ করে দিব। ইসমাইল জানে না। বলুন না সুবহানাল্লাহ। সন্তান তো জানে না, জানে কে? ইব্রাহিম জানে যে তার সন্তানকে আমার সন্তানকে আমি জবেহ করে দিব। সন্তানকে নিয়ে গেল মিনাতে, মক্কা থেকে দূরে কিছুটা দূরে মিনাতে নিয়ে গেলেন। সেই মিনাতে নিয়ে জবের উদ্দেশ্যে তিনি ছুরি বাইর করলেন, তলোয়ার বাইর করলেন। আর বাইর করার আগে তিনি বললেন ও আমার প্রিয় বর্ষ, তোমাকে আমি কোরবানি করতে চাই, তোমার অভিমতটা কি? তোমার অভিমত কি? এটা জানতে চাইলেন পিতার কাছে। পিতা উত্তরে দিল ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ও আমার পিতা, আমাকে ধৈর্যকারীদের মধ্যে একজন তুমি আপনি পাবেন। বলুন না সুবহানাল্লাহ। আমি সবরকারীর মধ্যে আমি একজন আছি, সেটা আপনি, যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি আমাকে কোরবানি করতে পারেন। আমি ধৈর্যশীলদের মধ্যে আছি। বলুন না সুবহানাল্লাহ। এভাবে আত্মত্যাগের মাধ্যমে কোরবানি এসেছে। আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন ফেরেশতা দিয়ে, জান্নাত থেকে দুম্বা এনে, ইব্রাহিম চোখ বাঁধা ছিল, ইসমাইলও চোখ বাঁধা ছিল, সন্তানকে জবাই করার জন্য যখন ছুরি চালাতেছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে ইসমাইলকে সরিয়ে দিয়ে জান্নাতের দুম্বা ওই জায়গায় কল্লা দিয়ে দিলেন, তিনি জবাই করে ফেললেন। বলুন না সুবহানাল্লাহ। ওই কোরবানি আমরা আজকের করছি, ওই কোরবানির গোশত আজকে আমরা খাচ্ছি, যেই কোরবানিটা ছিল একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। এই রকমের কোরবানি চান কে? পয়সা আছে, টাকা পয়সা আছে, গরু কিনলেন, জবাই করলেন, জনমের খাওয়া খাইলেন, দুর্নীতি করলেন, সাদাবাজি করলেন, সন্ত্রাস করলেন, মানুষ হত্যা করলেন, আর আপনি দর্শন করলেন, এটা কোরবানি নয়। কোরবানি হচ্ছে সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় আপনার আত্মত্যাগের মাধ্যমে স্মরণ করতে হবে কাকে? তরিকা হবে কার? আমার রসুলের। তরিকাটা হবে কার? আমার রসুলের। এভাবে যদি আত্মত্যাগের মাধ্যমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে কোরবানি করতে পারেন, ওই কোরবানিটাই হবে আমাদের জন্য হালাল এবং আমাদের জন্য বৈধ। ওই কোরবানিটাই পছন্দ করেন কে? আল্লাহ পাক। এই জন্য অশ্লীল বেহায়াপনা এই জমিন থেকে যেন উৎখাত হয়ে যায়। কোন রকমের অশ্লীলতা, কোন রকম বেহায়াপনা এবং কোন রকমের কোরবানি ছাড়া আল্লাহর হুকুমের পরিপন্থী কোন বিষয়ের মধ্যে আমরা নাই, আমরা থাকবো না। প্রতিবাদ করব প্রতিটা জায়গায়। এখন যেভাবে দর্শন শুরু হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করা হচ্ছে, অথচ আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা মানে ব্যভিচারের কাছেও যেও না, এটা একটা জঘন্য অপরাধমূলক কাজ। বলে দিয়েছেন কে? ব্যভিচারের কাছেও যেও না, দর্শনকারীর কাছেও যেও না, করা তো দূরের কথা, এর কাছেও তোমরা যেও না। হুকুমটা কার? এই জন্য দর্শন যারা করবে তাদেরকে কোরবানি চাই জনসম্মুখে দাঁড় করিয়ে স্পট ফায়ারে মানুষের মাঝে তাকে হত্যা করে দিতে হবে। এর বিচার একটাই, ঠিক নেবে ঠিক। এছাড়া আমরা কোনো বিচার চাই না। যেমন সালাউদ্দিন সাহেব বলছে আমরা মধ্য যুগে ফিরে যেতে চাই না। আমি সালাউদ্দিন সাহেবকে বলতে চাই মধ্য যুগ নয়, বর্বরতার যুগ হচ্ছে বর্তমান যুগ। মানুষ হত্যা করা হচ্ছে, মানুষ মারা হচ্ছে, দর্শন করা হচ্ছে। ওই বর্বরতার যুগ নয়, বরং এখন বর্বরতার যুগ চলছে, ঠিক নেবে ঠিক। আপনি মুখ সামলাইয়ে কথা বলুন, আপনি আইনের শ্রদ্ধা করুন, আল্লাহর হুকুমকে পালন করার জন্য নিজের জীবন উৎসর্গ করুন। আপনাকে এই জন্য ক্ষমতা দেওয়া হয় নাই, বরং আপনি যদি এভাবে কথা বলেন, আল্লাহর হুকুমের সাথে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে যদি কথা বলেন, আপনার পরিণাম জঘন্যতম তার চেয়েও বেশি হবে, ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক আমাদের সকলকে কোরবানি আল্লাহর রাহে হওয়ার জন্য, আল্লাহর সমস্ত জায়গায় সমস্ত কর্মগুলি যেন আল্লাহর জন্যই হয়, এই জন্য আমার জীবন উৎসর্গ হবে, আমিও তাতে শরীক হব। রাজি আছি কি নাই?